কারণ ওই এলাকাটা আমার ছোটোবেলায় ওখানে আমি বহুদিন থেকেছি, আমি জানি। ওখানে একটা দীর্ঘ বহু বছর ধরে ওখানে একটা পুকুর ছিল। সেই পুকুরটাকে কিছু অসাধু ব্যবসায়ী তারা ওই জায়গাটাকে বোঝাতে চেয়েছে, এবং সবথেকে যেটা অত্যন্ত খারাপ কাজ হয়েছে, আমরা যে পর্চার আমরা যে অরিজিনাল ডকুমেন্ট যেটা আমরা বিএলআরও থেকে দেখেছি, সেখানে লেখা আছে ওটা পুকুর ছিল। আমাদের কর্পোরেশনের ডিমান্ড রেজিস্টারের যে অরিজিনাল কপি, সেখানে দেখা আছে যে ওটা ওয়াটার বডি পুকুর ছিল। অর্থাৎ দুটো মেইন জায়গাতে ডকুমেন্টেড আছে ওটা ওয়াটার বডি। তারপরে সেটা কিভাবে সেটা হঠাৎ করে বাস্তু হয়ে গেছে, এটা নিয়ে আমি অলরেডি আমাদের কমিশনার ম্যাডামের সঙ্গে কথা বলেছি, আমি আমাদের এডিএম এলআর সাহেবের সাথে কথা বলেছি যে এটা একদমই অনভিপ্রেত জিনিস, এটাকে মানা যাবে না। এবং এখানে এর সঙ্গে আমরা শুনছি অনেকে নানাভাবে যুক্ত হচ্ছে, কিন্তু এটাকে আমরা কোনোভাবে বরদাস্ত করব না। এবং আমি পুলিশ প্রশাসনের সাথেও কথা বলবো, কারণ ওই অঞ্চলে ওই পুকুরটা যদি কেউ ওইভাবে বন্ধ করে, তাহলে ওই এলাকার মানুষ আগামী দিনে বর্ষাকালে তাদের ওখানে এক হাঁটু জলেতে বাস করতে হবে। অর্থাৎ ওই পুকুরটা একটা বড় ওখানে ক্যাচমেন্ট এরিয়া, কেউ নিজেরা, এবং সবথেকে যেটা এর মধ্যে যদি আমাদের কর্পোরেশনের কেউ জড়িত থাকে, কোনো স্টাফ যারা এই কনভার্সন করেছে, মানে তাদেরকেও কিন্তু শাস্তি দেওয়া হবে, কঠোর শাস্তি দেওয়া হবে। কারণ একটা একদম ক্লিয়ার একটা পুকুর তারা সেই জায়গাটাকে ভরাট করছে, এবং এটা মধ্য হাওড়া 26 নম্বর ওয়ার্ডে এই ঘটনাটা ঘটছে। এবং এটার বিরুদ্ধে সরকারিভাবে প্রশাসন কিন্তু এটার মধ্যে যা করা সেটা করবে। এবং আপনারা ওটাকে আগের জায়গায় আমরা ওখানে যেটা পুকুর ছিল আমরা চাই সেটা পুকুর হোক। পুকুর বাদ দিয়ে যেখানে যা জমি আছে, নিশ্চয়ই যদি কেউ কর্পোরেশনের নিয়ম মেনে কেউ বিল্ডিং করতে চায়, যে নিয়মের মধ্যে থেকে, সে নিশ্চয়ই করবে। কিন্তু এটা একদম অত্যন্ত খারাপ কাজ যারা করছেন তারাও জানেন। এবং আমি অলরেডি কথা বলেছি যে এটা কিভাবে কনভার্সন হয়েছে, আমরা দরকার হলে ফিশারিজ ডিপার্টমেন্টকে দিয়ে আমরা এফআইআর করাবো, সে কথাও হয়ে গেছে। যারা এই কাজ করছে, আমি ডিটেলসটা জানি না, তবে আমি যেটুকু শুনেছি এখনো পর্যন্ত, যে আমাদের ওখানে গিয়ে তারা অনেকটাই জল কেটে বার করেছিলেন। এবার যদি পুকুর না হয় তাহলে তলা থেকে জল বেরোচ্ছে কী করে? তো এবং সেইখানে ওই কিছু প্রমোটার তারা গিয়ে তাদের কিছু লোকজন নিয়ে তারা সেখানে বাধা দিয়েছে কাজে, এবং তাদেরকে হেনস্থা করেছে। তো আমি যেটা বললাম, আমি পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো, এবং যারা এই কাজ করছে আমি তাদেরকেও বলবো যে মানুষের ভালোর জন্য তারা নিশ্চয়ই পয়সা রোজগার করুন, কিন্তু মানুষের ভালোর জন্য তারা পিছিয়ে আসুন এই কাজ থেকে।